সো হ্যালো ইনফর্ম ফ্যামিলি, আই হোপ ইউ অল আর এক্সট্রিমলি ওয়েল। আজকে তোমাদের যে ভিডিওটা ডিসকাস করবো, আশা করি থাম্বনেল দেখে বুঝে গেছো তোমরা যারা এরপর থার্ড ইয়ারে উঠছো, মানে ফিফথ সেমিস্টার। তো তোমাদের ফিফথ সেমিস্টারে যারা ইসি নিয়ে পড়ছো, তাদের ফুল সিলেবাস কি কি আছে কি না আছে, কোনটার জন্য কি রিসোর্স, কোথা থেকে কি পড়বে কি না পড়বে, এবং আমি কি কি দেবো, সমস্ত কিছু ডিটেলস আজকে ভিডিওতে আলোচনা করবো। তো ভিডিওটা কন্টিনিউ করবে প্রথম থেকে শেষ পর্যন্ত, সমস্ত কিছু তোমরা দেখতে পেয়ে যাবে। এবং আমার কাছে কি কি অ্যাভেলেবেল আছে আমি তোমাদের সেগুলো দেখাবো, এবং সেগুলো কীভাবে তোমরা পাবে, কী করে অ্যাক্সেস করতে পারবে, সে সমস্ত কিছু তোমাদের আজকের এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো। তো চ্যানেলে যারা সাবস্ক্রাইব করেনি, এখন সাবস্ক্রাইব করে দাও এরকম আরও নিত্য নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য। এবং অবশ্যই বলবো তোমরা এই ভিডিওটা তোমাদের বন্ধুর সঙ্গে শেয়ার করে দিও যারা ফিফথ সেমিস্টারে উঠবে এবার। তো এই সমস্ত ফোল্ডার এবং যাবতীয় যা নোটস আছে সব কিছু অ্যাক্সেস করার জন্য। তো চলো আজকে ভিডিওটা শুরু করা যায়। প্রথমে তোমাদের যেটা দেখাবো সেটা হচ্ছে ফিফথ সেমিস্টারে কি কি সিলেবাস। তো তারপরে আমি নেক্সট দেখাবো যে কি কি সোর্সেস আছে আমার কাছে এবং সেগুলো তোমরা কিভাবে অ্যাক্সেস করবে সেগুলো। তো প্রথমে দেখো, দেখতে পাচ্ছি এখানে যারা মৌলানা আবুল কালাম আজাদ ইউনিভার্সিটি অফ টেকনোলজি আন্ডারে আছো তাদের কথা বলছি। যারা অনলি ম্যাকার্ডের আন্ডারে আছে তাদের কি কি সিলেবাস আছে সেগুলো আমি ডিসকাস করবো। দেখতে হচ্ছে ফিফথ সেমিস্টার, প্রথমে হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভস। এটা ক্রেডিট কিন্তু 3। তোমরা দেখতে পাচ্ছ সেকেন্ড ইয়ার থেকে তোমাদের সবকিছু যা তোমাদের কোর্স সাবজেক্ট আছে সবকিছু কিন্তু বেশিরভাগ ক্রেডিট হচ্ছে 3। দেখতে পাচ্ছ ক্রেডিট হচ্ছে তোমার 3। তো তোমার ফার্স্ট মডিউল, সেকেন্ড মডিউল, মডিউল কটা আছে সেটা বলে দিচ্ছি। 5টা মডিউল। 5টা মডিউলের মধ্যে কোনটাই পড়ে সেটা বলে দেবো। প্রথমে মডিউলের মধ্যে কি কি আছে সেটা তোমরা দেখে নাও। প্রথম মডিউলে আছে বেসিক অফ ভেক্টর ক্যালকুলাস, ম্যাক্সওয়েল ইকুয়েশন, বেসিক লস অফ ইলেকট্রোম্যাগনেটিক, পয়েন্টিং ভেক্টর এন্ড বাউন্ডারি কন্ডিশন এন্ড মিডিয়া ইন্টারফেস। মানে যেগুলো তোমরা ক্লাস 11-12 পড়েছিলে ভেক্টর ক্যালকুলাস, সেই ভেক্টর ক্যালকুলাস সেম আছে। শুধু এক্সট্রা কি আছে, এক্সট্রা হচ্ছে তোমার ওখানে 3 রকম প্লেন আছে। সেই 3টে তো আমরা কি পড়েছি, আমরা শুধুমাত্র এক্স ওয়াই জেড প্লেন পড়েছি। তো এখানে আরো 2 রকম প্লেন আছে। তো সেই প্লেনগুলো নিয়ে তোমাদের ডিসকাশন আছে, যেখান থেকে কোশ্চেন আসে পরীক্ষাতে। প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন এসছে, তবে হ্যাঁ 2022, 23, 24-এ খুব বেশি কোশ্চেন আসেনি। তবে তোমাদের বেলায় আসার চান্স অবশ্যই আছে। তো সেখান থেকে অবশ্যই পড়বে, বলে দিলাম তোমাদের এগুলোটা। এবং মডেল 2-তে কি আছে, মডেল 2-তে হচ্ছে ইউনিফর্ম প্লেন ওয়েভ, প্রপাগেশন অফ দ্য ওয়েভ, ওয়েভ পোলারাইজেশন। দেন ওখানে হচ্ছে ওয়েভ প্রপাগেশন ইন কন্ডাক্টিং মিডিয়াম, ফেজ অ্যান্ড গ্রুপ ভেলোসিটি, সারফেস কারেন্ট অ্যান্ড পাওয়ার লস ইন দ্য কন্ডাক্টর। এই পার্টটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এই যে দেখতে হচ্ছে এই পার্টটা, এই ইউনিফর্ম প্লেন ওয়েভ, সেটার ইকুয়েশন কিভাবে আসে, মানে স্টেপ ওয়াইজ কি করে আসে সেটাকে ডিরাইভ করতে দেয়। আমাদের সময় এটা আসেনি, আমাদের অন্য ট্রান্সমিশন লাইন তোমাদের নেক্সট বলবো, সেখান থেকে তোমরা আমাদের ওখান থেকে কোশ্চেন এসেছিল 2024-এ। তো তোমাদের যে এইখানটা বললাম এই ইউনিফর্ম প্লেন ওয়েভ, সেখান থেকে কি কি ভাবে তোমরা জিনিসটা পড়বে, কোন বই পড়বে সেটাও তোমাদের বলে দেবো। তো এই জিনিসটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এই জায়গাটা মনে রাখবে। এই যে প্লেন ওয়েভ অ্যাট মিডিয়া ইন্টারফেস, প্লেন ওয়েভ ইন আরবিটারি ডিরেক্টরি রিফ্লেকশন অ্যান্ড রিফ্রাকশন, এই জায়গাটা দেখো, এই জায়গাটা ইম্পর্টেন্ট। মানে তোমাদের মডিউল 2 কিন্তু পুরোটাই ইম্পর্টেন্ট, আমি বলে দিচ্ছি। মডিউল 2, মডিউল 3 অ্যান্ড মডিউল 4-এ দেখতে হচ্ছে ওয়েব গাইড যেটা আছে, ওয়েব গাইডটা ইম্পর্টেন্ট। মানে প্রত্যেকটাই টপিকই ইম্পর্টেন্ট, কারণ দেখতে হচ্ছে এখানে যেখানে লেকচার আওয়ার 6, যেগুলো দেখবে লেকচার আওয়ার বেশি, মানে 7, 8, 10, সেগুলো কিন্তু সত্যি খুবই ইম্পর্টেন্ট হয়। এখানে প্রত্যেকটাই কিন্তু ইম্পর্টেন্ট। তো তোমাদের আশা করি দেখে নিলে যে মডিউল 2-তে কি কি আছে। প্লেন ওয়েভের মানে যেমন লাইটের রিফ্রাকশন হয়, সেরকম আমাদের যে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, ওটাও একটা প্লেন থেকে যখন অন্য একটা প্লেনে যায়, মানে মিডিয়ামে যায়, তখন সেটাও রিফ্রাকশন করে, সেটাও রিফ্লেকশন হয়। তো সেটা কিভাবে প্রপাগেট করে, কিভাবে রিফ্লেকশন ঘটে, সেই জিনিসগুলো পুরো ডেরিভেশন, এবং সেখান থেকে তোমার নিউমেরিক্যালস কিন্তু আসে পরীক্ষাতে। থার্ড যেটা বলবো সেটা হচ্ছে ট্রান্সমিশন লাইন। এটা কিন্তু তোমাদের যদি কেউ চাও যে আমি গেট দিতে চাই, গেটের সিলেবাস, তার সাথে সাথে তোমাদের ম্যাকআউট সিলেবাসে কিন্তু খুব ইম্পর্টেন্ট। এবং র্যান্ডম এখান থেকে কোশ্চেন আছে, নিউমেরিক্যাল কোশ্চেন। তো 7-8 মার্কসের সেখান থেকে তোমরা কিন্তু ভালো মার্কস তুলে নিতে পারবে তোমাদের পরীক্ষাতে। তো আমাদের সময় কিন্তু কোশ্চেন তেমন আসে না ট্রান্সমিশন লাইন বা তোমার প্লেনের প্রপাগেশন থেকে, তোমাদের ক্ষেত্রে কিন্তু আসার চান্স আছে। আমাদের সময় এসেছিল একটাই, তো সেটা তোমাদের যখন কোশ্চেন নিয়ে আলোচনা করবো তখন তোমাদের বলবো। তো দেখতে পাচ্ছ ট্রান্সমিশন লাইন। ট্রান্সমিশন লাইন কি আসলে বলতে গেলে, ট্রান্সমিশন লাইন হচ্ছে যেগুলো মাধ্যমে কোনো একটা ওয়েভ, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ প্রপাগেট করে, একটা ওয়্যার টাইপ, ঠিক আছে। সেখানে ইকুয়েশন অফ দ্য ভোল্টেজ এন্ড কারেন্ট ইকুয়েশন, তার সাথে হচ্ছে প্রপাগেশন এন্ড ক্যারেক্টারিস্টিক ইম্পিডেন্স, রিফ্লেকশন কোএফিসিয়েন্ট এন্ড দ্য ভিএসডব্লিউআর। তো এখানটায় ভিএসডব্লিউআর এই জিনিসটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তার সাথে হচ্ছে ইম্পিডেন্স, মানে প্রত্যেকটা জিনিসই কিন্তু ইম্পর্টেন্ট। এখানে আমি বলে দিচ্ছি কোনটা ইম্পর্টেন্ট। ইম্পিডেন্স ট্রান্সফরমেশন অন লসলেস এন্ড লস
অ্যান্ড লো লস ট্রান্সমিশন লাইন, তার সাথে পাওয়ার ট্রান্সফার অন ট্রান্সমিশন লাইন, কিভাবে পাওয়ারটা ট্রান্সফার হয়। দেন স্মিথ চার্ট, অ্যাডমিটেন্স স্মিথ চার্ট, এগুলো কিন্তু অতটাও ইম্পর্টেন্ট নয়, মানে কোশ্চেন আসে না বলতে গেলে। সিলেবাসে দিয়ে রেখেছে, কিন্তু প্রিভিয়াস ইয়ারে তোমরা 3-4 বছর দেখতে হবে, সেখানে কোনো কোশ্চেন নেই। তো আমি বলবো অবশ্যই এটা অতটাও দরকার নেই যদি তোমরা এইগুলো করে রাখো। যদি তোমার ট্রান্সমিশন লাইন এরপরে যেগুলো বলবো সেগুলো করে রাখো, তো কোনোটাই অসুবিধা হবে না। তো যেহেতু তোমাদের ফোর্থ মডিউল, সেই ফোর্থ মডিউলে আছে হচ্ছে ওয়েভ প্রপাগেশন ইন প্যারালাল প্লেন ওয়েভ। দেখতে পাচ্ছ তোমরা কিন্তু বইতে বিভিন্ন জায়গায় দেখতে হবে প্যারালাল ওয়েভ গাইড, তারপরে আরো 4-5 রকম ওয়েভ গাইড দেখতে পাবে। তো তার মধ্যে কিন্তু তোমাদের আছে কোনটা, প্যারালাল প্লেন ওয়েভ গাইড। এটা কিন্তু মাথায় রাখবে। অ্যানালিসিস অফ ওয়েভ গাইড, জেনারেল অ্যাপ্রোচ, রেক্টাঙ্গুলার ওয়েভ গাইড, মডেল প্রপাগেশন ইন রেক্টাঙ্গুলার ওয়েভ গাইড। দেখতে পাচ্ছ সব কিন্তু রেক্টাঙ্গুলার, মানে প্যারালাল প্লেন মানে বুঝতেই পারছো, দুটো প্যারালাল প্লেন মানে তো তোমার রেক্টাঙ্গুলার হয়ে যাবে। এবার যদি দুটো দিকটা ওপেন থাকে, ওপেন যদি না থাকে তাহলে তো রেক্টাঙ্গুল হয়ে যাবে, কিন্তু দুটো প্লেন যেহেতু ওপেন থাকবে, কারণ একদিকে আমার তোমার ইলেকট্রনিক ওয়েভ ইনজার্ট করবে ওই মিডিয়ামটা ওই গাইডটার মধ্যে, আর অন্য দিক থেকে বেরোবে, তো সে কারণে ওটা প্যারালাল প্লেনের মধ্যে পড়ে যায়। তো তারপর হচ্ছে সারফেস কারেন্ট অন দ্য ওয়েভ গাইড, ওয়াল, ফিল্ড ভিজুয়ালাইজেশন, অ্যাটেনুয়েশন, এইগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তার সাথে হচ্ছে এই রেডিয়েশন পার্ট, রেডিয়েশন, সলিউশন অফ দ্য পোটেনশিয়াল ফাংশন, আর ওখানে যা যা রকমের ডাইপোল, অ্যান্টেনা, বিভিন্ন রকমের অ্যান্টেনা সম্বন্ধে ওখানে ধারণা দেওয়া হয়েছে। যেমন রেডিয়েশন প্যাটার্ন কি, ওখানে 3 dB বিম উইথ, এই সমস্ত অনেক কিছু টার্ম আছে। তো এইগুলো ছিল হচ্ছে তোমার ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভসের সিলেবাস। তো খুব একটা টাফ সাবজেক্ট নয়, ভালো স্কোরিং সাবজেক্ট। আমাদের 2023 2024-এ যে পরীক্ষা রয়েছে সেখানে কিন্তু, আমি আমার কথা পার্সপেক্টিভ বলছি এবং বাকিদের কথা আমি জানি না, আমি এখানে কিন্তু 9 পেয়েছিলাম ক্রেডিট। তো এখানে তোমরা পারবে, সমস্ত নোটস সমস্ত কিছু রাখা আছে। তো এগুলো কিন্তু তোমরা ট্রাই করবে, এবং আমি সমস্ত থেকে তোমাদের দিয়ে দেবো, কিভাবে পাবে সেটাও বলে দেবো। দেন সেকেন্ড সাবজেক্ট হচ্ছে কম্পিউটার আর্কিটেকচার। কম্পিউটার আর্কিটেকচার তোমরা জানো যে তোমাদের প্রত্যেক সেমিস্টারে একটা করে কম্পিউটার সাবজেক্ট থাকে। তাহলে এখানে কি কি আছে, এখানে মডিউল ওয়াইজ দেওয়া নেই, সব পরপর লেখা আছে। তার মধ্যে কি ইম্পর্টেন্ট সেটা আমি বলে দেবো, ভালো করে দেখতে থাকো। বেসিক স্ট্রাকচারস অফ কম্পিউটার অ্যান্ড ফাংশনাল ইউনিট সফটওয়্যার, পারফরমেন্স ইস্যু সফটওয়্যার, মেশিন ইনস্ট্রাকশন প্রোগ্রাম, টাইপ অফ দ্য ইনস্ট্রাকশন সেট, যেগুলো তোমরা যারা এর আগের সেমিস্টার 4-তে মাইক্রো প্রসেসর মাইক্রো কন্ট্রোলার করেছিলে, তোমাদের সবারই ছিল এটা। তো সে একই ইনস্ট্রাকশন সেট, ওখানে কি কি আছে সেই ইনস্ট্রাকশন সেট গুলোকে এখানে বর্ণনা করা হয়, আর কিছু বেশি কিছু নেই। তারপর কোনো অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ, তোমরা কোনো অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ ইউজ করেছিলে যারা মাইক্রোপ্রসেসরের ল্যাব করেছে সেখানে। তার সাথে হচ্ছে প্রসেসর অর্গানাইজেশন, ইনফরমেশন রিপ্রেজেন্টেশন, নাম্বার ফরম্যাট। তার সাথে হচ্ছে এই যে মাল্টিপ্লিকেশন ডিভিশন, এই চ্যাপ্টারটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আমাদের সময় কিন্তু কোনো ম্যাথামেটিক্স আসেনি এখান থেকে, তোমাদের সময় কিন্তু আসার চান্স অনেক বেশি। একটা দুটো মাত্র মাল্টিপ্লিকেশন আর দুটো ডিভিশন মেথড আছে, খুবই সহজ, সেই জায়গা থেকে কিন্তু তোমরা মার্কস তুলতে পারবে। মাল্টিপ্লিকেশন অ্যান্ড ডিভিশন, এইলিউ ডিজাইন, ফ্লোটিং পয়েন্ট অ্যারিথমেটিক অ্যান্ড IEEE 754 ফ্লোটিং পয়েন্ট ফরম্যাট, খুবই সহজ জিনিস। তো হয়ে যাবে সবারই। তারপর হচ্ছে কন্ট্রোল ডিজাইন, মানে বিভিন্ন যে কন্ট্রোল গুলো হয়, যে এলইউ কিভাবে কন্ট্রোল হচ্ছে, কখন আমার পয়েন্টারকে পয়েন্ট করছে, যে যে পার্ট গুলো হয় এলইউ এর মধ্যে। তো তোমরা এখন পড়বে দেখতে পাবে। ইন্টারপ্রিটেশন, যেমন ইন্টারপ্রিটার করেছিলে তোমরা ইয়েতে মাইক্রোপ্রসেসরে। তারপর হচ্ছে হার্ডওয়্যার কন্ট্রোল, যেমন ডিজাইন মেথড, সিপিইউ কন্ট্রোল ইউনিট, এগুলো। তারপর হচ্ছে বেসিক কনসেপ্ট অফ মিনিমাইজেশন, মাইক্রো ইনস্ট্রাকশন সাইজ, এগুলো মানে খুবই বেসিক জিনিস, এগুলো তোমরা পারবে কম্পিউটার সাবজেক্ট। তার সাথে হচ্ছে মেমোরি অর্গানাইজেশন, এই যে এই চ্যাপ্টারটা আছে, এই জিনিসটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, ভালো করে দেখো। মেমোরি অর্গানাইজেশন, ডিভাইস ক্যারেক্টারিস্টিক, র্যাম রোম, মেমোরি ম্যানেজমেন্ট, কনসেপ্ট অফ ক্যাশ মেমোরি, ভার্চুয়াল মেমোরি। আমাদের টাইমে মানে 2024 আমরা যখন ফিফথ সেমিস্টার দিয়েছিলাম, তখন কিন্তু ভার্চুয়াল মেমোরি থেকে কোশ্চেন এসেছিল, ভার্চুয়াল মেমোরি কিন্তু এসে গেছে। তো তোমাদের ক্যাশ মেমোরি এবং ক্যাশ মেমোরি থেকে কিছু ম্যাথামেটিক্স হয়, নিউমেরিক্যাল হয়, সেগুলো তোমাদের করতে হবে। মেমোরি অর্গানাইজেশন কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তার সাথে হচ্ছে সিস্টেম অর্গানাইজেশন, ইনপুট আউটপুট সিস্টেম। আর সব থেকে যেটা বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে প্যারালাল প্রসেসিং, পাইপলাইনিং। প্রতি বছর কোশ্চেন র্যান্ডমলি আসে এখান থেকে। এখান থেকে থ্রুপুট, এফিসিয়েন্সি, এসব কোশ্চেন থাকে, ভালো মার্কস থাকে। তো তোমরা এই সাবজেক্টটাও ভালো করে পড়লে এটাতেও তোমরা 9 স্কোর কিন্তু খুব ভালোভাবে তুলে নিতে পারবে। তবে কি কি নোটস, কি কি বই, কি কি তোমাদের ফলো করতে হবে, সেগুলো আমি সবই দিয়ে দেবো। তো এরপর নেক্সট যেটা বলি, এই যে তোমাদের যেগুলো বললাম এগুলো কিন্তু কম্পালসারি, প্রত্যেকজনের এই দুটো সাবজেক্ট থাকবে, ইলেকট্রনিক ওয়েব, কম্পিউটার আর্কিটেকচার থাকবেই। তার সাথে কি আছে, ডিজিটাল কমিউনিকেশন, স্টকাস্টিক প্রসেস। এই যে এই এটা এটা ক্রেডিট দেখতে পাচ্ছ, ক্রেডিট হচ্ছে 3.5,
মানে 3.5 ক্রেডিট, মানে বুঝতে পারছো কতটা ইম্পর্টেন্ট তোমার অ্যাকাউন্টের মানে তোমাদের যে গ্রেড আছে সেই গ্রেডটাকে বাড়ানোর জন্য 0.5 ক্রেডিট কিন্তু বেশি। এখানে হচ্ছে যেমন তোমরা আগে পড়ে এখানে যে স্টকেস্টিক প্রসেস আছে, স্টকেস্টিক প্রসেস থেকে আমাদের বেলায় কোশ্চেন দিয়ে দিয়েছিল। তো দেবে না সেটা কখনই বলবো না, কারণ সিলেবাস আছে যখন, এবং 8 লেকচার দেখতেই পাচ্ছ, খুবই ইম্পর্টেন্ট। তবে এটা না করলে যে একদমই পাবে না তা নয়, স্টকেস্টিক প্রসেস না পড়লেও তোমরা ভালো মার্কস তুলতে পারবে। বাকি যেগুলো আছে সেগুলো আমি বলে আলোচনা করি, আমার স্টকেস্টিক প্রসেস নিয়ে কোনো ধারণা নেই, যদি কারো কলেজে করায় তো করবে। তো মডিউল টুটা দেখো, সিগন্যাল ভেক্টর রিপ্রেজেন্টেশন। এটা হচ্ছে অ্যানালজি বিটুইন দ্য সিগন্যাল এন্ড ভেক্টর, টাইপ 1 টাইপ 2 এরর। এখানে বিভিন্ন এরর সম্বন্ধে রয়েছে, দেখো গ্রাম স্মিথ, অর্থোগোনালাইজেশন, প্রসিডিওর, হচ্ছে লাইভলিহুড ফাংশন। এগুলো সবই কিন্তু এর মধ্যে পড়ে তোমার, এই মডিউল 1 আর মডিউল 2 সব কিন্তু তোমার স্টকেস্টিক প্রসেসের মধ্যে পড়ে। তো যদি কেউ চাও যে করবো তো করতেই পারো, কোনো অসুবিধা নেই। আমি আমি পার্টিকুলার করিনি, সেটা আমার অসুবিধা, যাই হোক। তবে হচ্ছে মড 3, মানে মডিউল 3, যেটা মডিউল 3 এর মধ্যে যা যা আছে সবই কিন্তু ইম্পর্টেন্ট। এবং যে তোমরা এনার্জি, ইউনিপোলার, পোলার, বাইপোলার, এগুলো কিন্তু আগে করেছো, বা পোলার প্লট জানি না আগে করেছো কিনা, পোলার জিনিসগুলো, পোলার বা ইউনিপোলার যে লাইন কোডিং টেকনিক আছে সেগুলো না করলে তোমরা এখন করবে। তো কি কি আছে, কনসেপ্ট অফ স্যাম্পলিং, যেগুলো তোমরা সিগন্যাল চেষ্টা করেছো স্যাম্পলিং সেম। তার মধ্যে হচ্ছে প্যাম, মানে পালস অ্যাম্পলিটিউড মডুলেশন। তার সাথে হচ্ছে তোমার পালস কোড মডুলেশন, কোয়ান্টাইজেশন কি, ইউনিফর্ম নন ইউনিফর্ম কোয়ান্টাইজেশন কোনটা বেটার, কোয়ান্টাইজেশন নয়েজ কি, বাইনারি এনকোডিং কি, ইএলও মিউলা কি, এগুলো সবই ইম্পর্টেন্ট। সব নোটস রাখা যাওয়া হয়েছে, তোমাদের অ্যাক্সেস করতে দেবো এগুলো। তার সাথে হচ্ছে 4 নম্বর যেটা আছে, দেখো ডিজিটাল মডুলেশন টেকনিক। এখানটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, আমাদের সময় ইএমআইডি থেকে বেশিরভাগ কোশ্চেন দিয়ে দিয়েছে। তো তোমাদের আসবে না আমি কখনই বলবো না, সেই একই কথা। তো যেগুলো তোমাদের বেশি আছে, এএসকে, এফএসকে, পিএসকে, তোমরা যে 4th সেমিস্টার করেছিলে অ্যানালগ কমিউনিকেশনে এএম, পিএম, এফএম, সেই পিএম এর জায়গায় এখানে হচ্ছে পিএসকে, শিফট কিং, ফেজ শিফট কিং, অ্যামপ্লিটিউড শিফট কিং, ফ্রিকোয়েন্সি শিফট কিং। তো এই জিনিসগুলো ইম্পর্টেন্ট। বাইনারি মডুলেশন দেখতে পাচ্ছ, এখানে ডিজিটাল মডুলেশন হবে। কোর অ্যান্ড বাইনারি, ফেজ শিফটিং মানে বিপিএসকে, কিউপিএসকে, এবং এগুলোর কাজ কি, এই যে হচ্ছে এমআরই ফেজ শিফটিং, এগুলো কি কি কাজ, বা এগুলো কিভাবে বানানো যায়, সেগুলো ব্লক ডায়াগ্রাম কি, যেগুলো তোমরা ফোর্থ সেমিস্টার করেছো সেই সেম। এখানেও ব্লক ডায়াগ্রাম আঁকা, এবং কিভাবে সেটা রিপ্রেজেন্ট করে, কিভাবে ওয়ার্ক করে, কি ফাংশনালিটি, এগুলো সমস্ত তোমাকে লিখতে হবে। একইভাবে দেখতে হচ্ছে কোর অ্যান্ড ফ্রিকোয়েন্সি শিফটিং, এফএসকে, বাইনারি এফএসকে, এরর প্রবাবিলিটি। এই এরর প্রবাবিলিটি, এটা একটা ডায়াগ্রাম থাকে, এই ডায়াগ্রামটা অবশ্যই তোমাদের করতে হবে। তাহলে হচ্ছে মিনিমাম শিফটিং, এমএসকে, এখান থেকে কোশ্চেন দেয়। তো বলতে গেলে তোমাদের যা যা ইম্পর্টেন্ট সেখানে হচ্ছে মডিউল 3 অ্যান্ড মডিউল 4 হচ্ছে তোমাদের ইম্পর্টেন্ট। তো এটা কিন্তু একটা ভাস্ট সিলেবাস, এবং শেষ করা কঠিন হয়ে যায়, আমাদের ক্ষেত্রে সেই সেমই হয়েছিল। তো যাই হোক, তো তোমাদের এই চ্যাপ্টারটা, মানে এই সাবজেক্টটা বিশেষ করে বলবো, এটা কিন্তু আরো ভালো করে পড়বে। কম্পিউটার আর্কিটেকচার, ইলেকট্রোম্যাগনেটিক্স, ওটা কিন্তু তোমরা পেরে যাবে, দেখবে অতটা কিছু কঠিন লাগবে না। এটা বেশি কঠিন মনে হবে, কারণ এখানে অনেক রকমের প্রসেস আছে, কিভাবে খাতায় লিখতে হবে, কি কি তুমি মানে দেখবে যে হাজার রকম নিউমেরিক্যাল করেও শেষে কনফিডেন্স পাচ্ছ না, এরকম ব্যাপার। তাই যাই হোক, ঘাবড়ানোর কিছু নাই, ঠিক অবস্থা, মানে এটা হয়ে যাবে, সামনে যাবে। এই দুটো মডিউল 3 আর মডিউল 4 ভালো করে করবে, ঠিকঠাক নাম্বার চলে আসবে। দেন হচ্ছে ডিজিটাল সিগন্যাল প্রসেসিং, এটা হচ্ছে একটা সহজ সাবজেক্ট। তো এখানে চারটে আছে, চারটের মধ্যে এই যে লাস্টে যেটা আছে তোমরা ফিল্টার ব্যাংক বা এই যে ওয়েবলেট, না করলেও চলবে, অতটা আসে না। তো করতেও পারো তোমাদের নিজের মত অনুযায়ী। দেখতে পাচ্ছ কতটা কম সিলেবাস। ডিসক্রিট টাইম সিগন্যাল, যা তোমরা সিগন্যাল সিস্টেম পড়েছিলে সেম জিনিস এখানে শুধু জেড ট্রান্সফর্ম দিয়ে হবে। ডিসক্রিট টাইম সিগন্যাল সিকোয়েন্স, জেড ট্রান্সফর্ম, আরওসি, হোয়াট ইজ আরওসি, মানে আরওসি কি কি ক্যারেক্টারিস্টিক, আরওসি কি কি মানে কি কি ভাবে দেখা যায়, সেটা কি করে জেড প্লেন থেকে এস প্লেনে কনভার্ট করে, এই জিনিসগুলো তোমাদের আছে। ইনভার্স সিস্টেম, ডিসক্রিট ফুরিয়ার ট্রান্সফর্ম, এবং ওখান থেকে বিভিন্ন রকম নিউমেরিক্যাল, এগুলো কিন্তু পরীক্ষায় আসে। তার সাথে হচ্ছে মডিউল 2 তে কি আছে, এফআইআর ডিজিটাল ফিল্টার। তোমরা কি করেছিলে এর আগে, অ্যানালগ ফিল্টার যেমন হচ্ছে লো পাস ফিল্টার, হাই পাস ফিল্টার, ব্যান্ড পাস ফিল্টার, ব্যান্ড স্টপ ফিল্টার করেছো। এখানে সেম, তোমার সবকিছু হচ্ছে ডিজিটাল ফিল্টারের মাধ্যমে দিয়ে পাস হবে, কারণ দেখো যদি ডিজিটাল সিগন্যাল যখন পাস হবে তখন ডিজিটাল ফিল্টার তো অবশ্যই চাই। তো সেই জন্য এখানে দেখো, এখানে যে ফিল্টার গুলোর মধ্যে, সেগুলোর মধ্যে হচ্ছে যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট এখানে দেওয়া আছে, বাটারওয়ার্থ ফিল্টার, চেবিসেভ ফিল্টার, ইলেকট্রিক্যাল অ্যাপ্রক্সিমেশন, লো পাস, ব্যান্ড স্টপ অ্যান্ড হাই পাস ফিল্টার। এগুলো কিন্তু মেথড খুবই সহজ, এবং খুবই ভালো মার্কস পাওয়া যায় এই সাবজেক্টটাতে। এবং একটা বই, যে বইটা আমি করে দেবো, ওই বইটা সকলে ফলো করবে, যদি পারো তোমাদের কলেজ থেকে সেটা
নিয়ে নেবে, বা যদি কেউ চাও যে বইটা সবসময় রাখতে কিনতে, তো কিনে নিতে পারো। খুবই ভালো বই, ডিজিটাল সিস্টেম ডিজাইন, বা যারা চাও যে সিগন্যাল সিস্টেমের জন্য পড়তে, সেম ভাবে পড়তে পারো। দেন হচ্ছে মডিউল 4 হচ্ছে ইফেক্ট অফ ফাইনাল রেজিস্টার লেন্থ এফআইআর ফিল্টার ডিজাইন। আইআইআর ফিল্টার, এফআইআর ফিল্টার আছে তোমাদের। আইআইআর ফিল্টারটা কেটে কোথায় আমি দেখতে পাচ্ছি না। তো ইফেক্ট অফ ফাইনাল রেজিস্টার লেন্থ এফআইআর ফিল্টার, প্যারামেট্রিক এন্ড নন প্যারামেট্রিক যে স্পেশাল এস্টিমেশন আছে এগুলো করতে হবে। তার সাথে অ্যাপ্লিকেশন অফ ডিএসপি এগুলো, আর ইন্ট্রোডাকশন টু মাল্টিরেট সিগন্যাল প্রসেসিং। এই কটা সাবজেক্ট দেখতে পাচ্ছ, মডিউল 3, মডিউল 1, মডিউল 2। এই তিনটে যদি তোমরা ভালো করে করতে পারো, তোমাদের সিলেবাস কমপ্লিট, ভালো মার্কস পেয়ে যাবে। দেন আমি এটা বলবো ইলেকট্রনিক ওয়েব ল্যাবরেটরি, দেখো দেখতে পাচ্ছ। হচ্ছে ডিজিটাল কমিউনিকেশন ল্যাবরেটরি। এই একটা ল্যাব গেল, দুটো ল্যাব হলো। তোমাদের এখানেও একইভাবে ডিজিটাল সিগন্যাল প্রসেসিং তিনটে ল্যাব আছে, তিনটে কি চারটে, সূর্য চারটে ল্যাব। তার মধ্যে তোমাদের ইংলিশ বা তোমাদের যেটা অন্য যে সাবজেক্ট, যে ইফেক্টিভ টেকনিক্যাল কমিউনিকেশন, এটা কিন্তু তোমাদের 0 ক্রেডিট কিন্তু আছে সাবজেক্টটা। তোমাদের কলেজ কি করাবে সেটা আমার বলার কথা নয়, জানি না, তোমাদের কলেজ যা করবে সেরকম করবে। তো দেন এরপর তোমাদের যে সাবজেক্ট গুলো আছে সেই সাবজেক্ট গুলো বলি। আরো কয়েকটা সাবজেক্ট আছে, এগুলো হচ্ছে চয়েসেবল, মানে তোমাদের কলেজ যেটা চয়েস করতে বলে সেটাই চয়েস করবে। এগুলো না কি তোমরা নিজেরা করবে, একদমই না। কলেজ বলে দেবে কোন সাবজেক্ট চয়েস করবে সেটাই। যেমন হচ্ছে ন্যানো ইলেকট্রনিক্স, এটা আমি সব কলেজে পড়ায় না, আমাদের কলেজে পড়িয়েছে, খুব কম কলেজে পড়ানো হয়। তো দেখো ন্যানো টেকনোলজির মধ্যে, ন্যানো ইলেকট্রনিক্স এর মধ্যে কি কি আছে, ইন্ট্রোডাকশন টু ন্যানো টেকনোলজি, মেসো স্ট্রাকচার কি, কোয়ান্টাম মেকানিক্স। এখানে কিন্তু বেশিরভাগটা কোয়ান্টাম মেকানিক্স, কোয়ান্টাম স্ট্রাকচার এই জিনিসগুলোর উপর ডিপেন্ডেন্ট। তার সাথে ম্যাথামেটিক্স পার্ট প্রচুর আছে। তো তোমাদের অবশ্যই বলবো ম্যাথামেটিক্স পার্ট বেশি করতে। তার সাথে হচ্ছে মসফেট, এই যে মসফেট আছে, মসফেট থেকে কিন্তু প্রচুর কোশ্চেন হবে। আর মসফেট কিন্তু এমনি তোমাদের খুব ইম্পর্টেন্ট, কারণ যারা যাচ্ছে এরপর গেট দিয়ে ভিএলএসআই ডিজাইনিং বা ওই সাইডে যেতে, এখন কিন্তু ভিএলএসআই ডিজাইনে খুব ট্রেন্ড মার্কেটে। তো সেই জন্য তোমরা এই জিনিসটা মসফেট খুবই ভালো করে পড়বে, যাতে তোমাদের পরে কাজে লাগে যদি কারো সিলেবাসে থেকে থাকে। এবারে তো দেখতে হচ্ছে মসফেট আছে, তার সাথে আমি বলে দিচ্ছি অল্প করে রেজোন্যান্ট টানেলিং ডায়োড। টানেলিং ডায়োড কি, এটা দেখতে হবে। কুলম্ব ডট, কোয়ান্টাম ব্লকেড সিগন্যাল, সিঙ্গেল ইলেকট্রন ট্রানজিস্টার, যেগুলো এখন খুবই বেশি চলে মার্কেটে, এই জিনিসগুলো তোমাদের সিলেবাসে আছে ন্যানো টেকনোলজি। তো তার সাথে এবার হচ্ছে বলবো স্পিচ এন্ড অডিও প্রসেসিং, এগুলো আমাদের সিলেবাসে নেই। তো যদি কেউ চাও যে এগুলো কি দেখতে তোমাদের কলেজ পড়ায়, তো এগুলো সে দেখতে পারবো। আমি তোমাকে এটা লিঙ্কটা নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, গোটা পিডিএফটার। এই জিনিসগুলো কিন্তু দেখে নেবে। তোমাদের মেন চারটে যে 5টা সাবজেক্ট, যে চারটে সাবজেক্ট মেন সবার আছে, আমি সেই চারটে কম্পালসারি সাবজেক্ট বলে দিলাম। তার সাথে যদি কারো ন্যানো টেকনোলজি থেকে থাকে, তো অবশ্যই আমাকে নিচে কমেন্ট করবে, বা পার্সোনালি আমাকে মেল করতে পারো, বা আমার পোর্টফোলিও থেকে আমাকে মেসেজ করতে পারো। যে কোনো পদ্ধতিতে আমার কাছে রিচ আউট করবে, বলবে হ্যাঁ ন্যানো টেকনোলজি আমার যা যা নোটস সাথে দিতে তোমার সাথে প্রোভাইড করে দেবো। তো এই ছিল আজকের ভিডিও। দেখে নিলে যে চারটে মেন সাবজেক্ট, চারটে সাবজেক্ট কিন্তু কঠিন কোনোটাই নয়, সবই পড়া যাবে এবং ভালোই মার্কস পাবে। তোমরা 7-8 করে এমনি পেয়ে যাবে। ইলেকট্রনিক্স ওয়েব আমাদের সময় অনেকেই 9 পেয়েছে, 10 শুদ্ধ পেয়েছে। তো তোমরা কেন পাবে না, বেশ অবশ্যই হবে। এরপর তোমাদের এক ঝলক দেখায় যে আমার কাছে কি কি পিডিএফ আছে কি না আছে। এখানে দেখতে হচ্ছে সবকিছু, কম্পিউটার আর্কিটেকচার থেকে শুরু করে, দেখো কম্পিউটার আর্কিটেকচার, ডিজিটাল কমিউনিকেশন, ডিজিটাল প্রসেসিং, ইএমএস, ইংলিশ, তার সাথে হচ্ছে ন্যানো টেকনোলজি। মার্ক পয়েন্ট নিয়ে তো দেখাতে যাচ্ছি না। সো যাই হোক, ন্যানো টেকনোলজি। তো তোমাদের যা যা আছে কম্পিউটার আর্কিটেকচার দেখতে হচ্ছে, সমস্ত যা নোট রাখা আছে আমি সমস্ত নোট তোমাদের প্রোভাইড করবো। তো তোমরা চ্যানেলটাকে অবশ্যই আজকের জন্য দেখো এটুকুই। আর সো আই হোপ কি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে, এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের ইনফরমেশন সদস্য হয়ে যাবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। আর কি কি ভিডিও দিলে তোমাদের সুবিধা হবে এবং কি না হবে সেগুলো অবশ্যই নিচে কমেন্ট করে জানিও। এবং আর কি কি দরকার, মানে কি কি ভিডিও বানালে বা কি কি প্লেলিস্ট বানালে তোমাদের সুবিধা হবে সেগুলো অবশ্যই জানিও নিচে কমেন্ট বক্সে। তোমাদের কমেন্ট অনুযায়ী আমার সেই প্রসেসটা চলতে থাকবে, কারণ আমার এখন, আমি তো বলেছি তোমাদের জন্য আমি ভিডিও এখন প্লেলিস্ট বানাতে থাকছি। এই সেমিস্টারে যারা ইলেকট্রিক্যাল, যারা আমাদের ভিডিওটা ইলেকট্রিক্যাল বা ট্রিপলি যারা দেখছো, তারা অবশ্যই জেনে রাখবে আমি এই সেমিস্টারে কন্ট্রোল সিস্টেমের ভিডিও বানাতে চলেছি। তো যারা যারা আছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো। তো চলো দেখা যায় নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।